তাকায় দেখে এখনো পর্যন্ত বেলাল আল্লাহ আল্লাহ বলে আহাদ আহাদ বলে আমার মাওলার জিকির করতেছে। এই কারণে হযরতে বেলালের জিহ্বাটা বাইর করে উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকায় দিছে। হযরতে বেলাল আর সইতে পারে না, ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে বেঈমান আমার জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকায় দিছি। আল্লাহ তোমার যাতে আমি আল্লাহ বলে ডাকতে না পারি, আল্লাহ তুমি আমার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমার ঈমানটা যাতে ছুটে না যায়, আল্লাহ তুমি আমার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। লম্বা ঘটনা বলার সময় নাই। এবার হযরতে বেলাল তারপরে ঈমান ছাড়ে নাই। হযরতে বেলালকে ঘোড়ার পিছনে রশি দিয়া বাইদা এলাকার অলিতে গলিতে ঘুরায়, এলাকার অলিতে গলিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে যায়। এই দৃশ্য আবু বকর দেখে নবীর কাছে চলে গেছে। নবী আবার আপনার বেলাল তো আর দুনিয়ার জমিনে থাকবে না, আপনার বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনার বেলালের শরীরের মধ্যে রশি বাইদার ঘোড়ার পিছনে বাইদা এলাকার অলিতে গলিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে যায়। আপনার বেলাল মনে হয় আর বাঁচবে না। আমার নবী ডাক দিয়া বলে ওরে আবু বকর, আমার বেলালকে কি উমাইয়ার কাছ থেকে আজাদ করা যায় না? আবু বকর উমাইয়ার কাছ থেকে হযরতে বেলালকে আজাদ করে নিয়ে আসছে। এর বান্দা এত কষ্ট পাওয়ার পরেও নিজের শরীর থেকে তাজা রক্ত দিয়েছে, নিজের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে, তারপরও কোনোদিন মাওলার জিকির ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আরে বান্দা আপনার আমার ঈমান এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়। আর অথচ সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল, এত কষ্ট সহ্য করার পরও তারা কোনোদিন ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তারাও আমার উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে খুশি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার। অথচ আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামের ঈমানটা কত দামি। আরে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছে, অথচ আপনার আমার ঈমান কেমন? হযরত আবু বকর ঈমানটা কেমন ছিল, হযরত উসমান আলীর ঈমান কেমন ছিল রে বাবা, হযরত বেলালের ঈমান কেমন ছিল? হযরত বেলাল ছিল গরিব একজন সাহাবী, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। হযরতে বেলাল একজন গরিব সাধারণ মানুষ ছিল, তার ঈমানটা কত মজবুত দেখেন। টাকার কাছে আর চায়ের কাপের কাছে ঈমান বিক্রি হয় না, একটু চিন্তা করবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব একজন সাহাবী, তিনি ছিলেন উমাইয়া ইবনে খলফের গোলাম। উমাইয়ার বাড়িতে হযরতে বেলাল সব সময় কাজ করে যেই টাকা পাইতো ওইটা দিয়ে তিনি সংসার চালাইতো, নিজে চলতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সংবাদ পাইয়া আল্লাহর নবীর কাছে চলে যায়। আল্লাহর নবীর কাছে যাইয়া ইসলামের কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কথা শোনার পরে কথাগুলো এত ভালো লাগছে, হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কালেমা পরে মুসলমান হয়ে যাওয়াতে এবার আল্লাহর নবী বেলালকে শিখায় দেয়, বেলাল তোমার এখন কালেমা শিখায় দিলাম, তুমি যে এখন আল্লাহর জিকির করবা, সাবধান সাবধান, এই জিকিরের আওয়াজ কোনোদিন যাতে উমাইয়ার কানে না যায়। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কাজ করার পর যখন সময় পায়, হযরত বেলাল সময় যখন পায় তখন তিনি তার ঘরের মধ্যে রুমের মধ্যে বসে বসে আহাদ আহাদ বলে জিকির করে। অর্থাৎ কাজের বাইরে যে সময়টা পায় ওই সময়ে তিনি আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ বলে, আহাদ আহাদ বলে ডাকে। হযরতে বেলাল বলে জিকিরের মধ্যে আমি এত মজা পাই, এত মজা পাই, এই জন্য কাজ শেষ করার পরে আল্লাহর জিকির করতে থাকে। উমাইয়া এবার ডাক দিয়া বলে, বেলাল আমার এখানে কাজ
করে ভালো কথা, কাজের পরে বেলাল কি করে আমি একটু বেলাল দেখতে চাই। উমাইয়া ঘরের দরজা দিয়া খুইলা জানলা দিয়া তাকায়া দেখতেছি ঘর থেকে গুনগুন করে জিকিরের শব্দ পাওয়া যায়। এবার উমাইয়া তাকায়া দেখে বেলালের মুখে আমার মাওলার জিকির, বেলাল আমার মাওলার জিকির করতেছে। এবার উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, এ বেলাল তুমি কার জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া আমি তো আমার মাওলার জিকির করি, আমি আমার মালিকের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে, তোর আবার মাওলা কে, তোর আবার মালিক কে? আমি তো তোর মালিক। বলে, না না, আমার মালিক হলো এমন রব যিনি তোমারেও বানাইছে, আমি বেলালকেও বানাইছে। আল্লাহু আকবার। অর্থাৎ তোমার যে আল্লাহ বানাইছে, তোমার যে আল্লাহ বানাইছে তিনি আমার রব, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। এবার উমাইয়া ডাক দিয়া বলির, বেলাল আমার আর বুঝার বাকি নাই, তুই মনে হয় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে? বলে, হ্যাঁ। বলে, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। এ বেলাল সাবধান, তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ত্যাগ করে দে, ত্যাগ করে দে। বলে, না না, আরে যেই বান্দা এক সপ্তাহ পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই, ওই বান্দার সামনে যদি আপনি এক সপ্তাহ পরে সামনে তার খাবার নিয়ে যান, ওই বান্দার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। কিন্তু বেলাল ডাক দিয়া বলে, এই ইমানের মধ্যে আমি যে স্বাদ পাইছি, যেই মজা পাইছি, আমি আমার খাবারে এত মজা পাই না, এত মজা পাই না। অর্থাৎ আমি আমার মাওলার জিকিরের মধ্যে যেই মজা পাইছি, আরে আমি এতদিন ছিলাম বেঈমান নাফরমান, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই আমি ধর্ম পালন করলাম, ঈমান আনার পরে আমি আমার মাওলার জিকিরে এত স্বাদ পাই। এ উমাইয়া তুই আমারে যত নির্যাতন করো, আমি আমার নবীর উপরে যে ঈমান আনছি, ঈমান আমি কোনোদিন ছাড়তে রাজি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে এবার উমাইয়া ডাক দিয়া বলে, তোরে আমি খাওয়াই, তোরে আমি লালন পালন করি, কিন্তু তুই মুহাম্মদের ধর্ম ছাড়বি না, তোরে এমনিই ছাড়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে যায়। এরে বান্দা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যায়। যেই বালুগুলা আছে মরুভূমির মধ্যে, এত পরিমাণ তাপ, এত পরিমাণ গরম, যে বালুর মধ্যে এক সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা কারণ নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই মরুভূমির মধ্যে বালুর উপরে রাইখা এবার চতুর্দিক দিয়ে বড় বড় পাথর দিয়া হযরত বেলালকে চাপ দিয়া রাখছে। আর ওই পাথরের চাপে নিচের থেকে বালুর তাপের কারণে, গরমের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলোর মধ্যে ঠুস পড়ে রক্ত বের হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চামড়াগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বেহুশ হয়ে গেছে। উমাইয়া এবার হযরত বেলালকে রাইখা দূরে চলে যায়। একটু পরে তাকায়া দেখে উমাইয়া যে বেলালের কি অবস্থা, একটু দেখি ঈমানটা ছাড়ছে কিনা। উমাইয়া আয়েশা তাকায়া দেখে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। উমাইয়া হযরত বেলালের দিকে তাকায়া দেখতেছে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু ঠোঁট গুনা নাড়তেছে। এবার উমাইয়া মনে করছে বেলাল মনে হয় ঈমান ছেড়ে দিবে। এর বান্দা উমাইয়া এবার তার কানটা বেলালের মুখের মধ্যে লাগায় দিছে। তাকায় দেখে হযরত বেলাল আমার মাওলার আহাদ আহাদ বলে জিকির করতেছে। এবার উমাইয়া এত পরিমাণ গরম হয়ে গেছে, এত পরিমাণ রাগান্বিত হয়ে গেছে। এবার এলাকার যুবকদেরকে ডাক দিয়া হাতের মধ্যে তরবারি দিয়া বলে, নে নে বেলালকে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দে। হযরত বেলালকে তরবারি দিয়ে চতুর্দিকে আঘাত করে বেলালের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তগুলা গড়ায় গড়ায় পড়ে। তারপরেও
হযরত বেলাল ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। এরে বান্দা সাহাবীদের ঈমানটা কেমন আর আমাদের ঈমানটা কেমন একটু চিন্তা করেন। চতুর্দিক থেকে যখন তরবারি দিয়ে হযরত বেলালকে আঘাত করা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার উমাইয়া বেলালকে রাইখা দূরে চলে যায়। একটু পরে আবার আসছে, বেলালের কি অবস্থা, বেলাল কি ঈমান ছাড়ছে কিনা। এবার আয়েশা তাকায় দেখি হযরত বেলালের হাত পা গুলা কিছুই নাড়াচাড়া করে না, কিন্তু হযরত বেলালের মুখটা কেমন জানি নাড়াচাড়া করতেছে। এবার উমাইয়া মনে করছে বেলাল মনে হয় ঈমান ছাড়ার জন্য আমাকে বলতেছে। এবার উমাইয়া যখন নিজের কালটা বেলালের মুখের মধ্যে লাগায়া দেয়, তাকায় দেখে এখনো পর্যন্ত বেলাল আল্লাহ আল্লাহ বলে, আহাদ আহাদ বলে আমার মাওলার জিকির করতেছে। এই কারণে হযরত বেলালের জিহ্বাটা বাইর করে উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকায়া দিছে। হযরত বেলাল আর সইতে পারে না, ডাক দিয়ে বলে আল্লাহ আয় আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে বেঈমান আমার জিহ্বার মধ্যে একটা পেরাক ঢুকায়া দিছি। আয় আল্লাহ, তোমার যাতে আমি আল্লাহ বলে ডাকতে না পারি, আয় আল্লাহ তুমি আমার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ আমার ঈমানটা যাতে ছুটে না যায়, আয় আল্লাহ তুমি আমার একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। লম্বা ঘটনা বলার সময় নাই। এবার হযরতে বেলাল তারপরে ঈমান ছাড়ে নাই। হযরতে বেলালকে ঘোড়ার পিছনে রশি দিয়া বাইদা এলাকার অলিতে গলিতে ঘুরায়, এলাকার অলিতে গলিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে যায়। এই দৃশ্য আবু বকর দেখে নবীর কাছে চলে গেছে। নবী, আবার আপনার বেলাল তো আর দুনিয়ার জমিনে থাকবে না, আপনার বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আপনার বেলালের শরীরের মধ্যে রশি বাইদার ঘোড়ার পিছনে বাইদা এলাকার অলিতে গলিতে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া নিয়ে যায়। আপনার বেলাল মনে হয় আর বাঁচবে না। আমার নবী ডাক দিয়া বলে, ওরে আবু বকর, আমার বেলালকে কি উমাইয়ার কাছ থেকে আজাদ করা যায় না? আবু বকর উমাইয়ার কাছ থেকে হযরতে বেলালকে আজাদ করে নিয়ে আসছে। এরে বান্দা এত কষ্ট পাওয়ার পরেও নিজের শরীর থেকে তাজা রক্ত দিয়েছে, নিজের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে, তারপরও কোনোদিন মাওলার জিকির ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এটা হলো সাহাবায়ে কেরামের ঈমান। আরে বান্দা, আপনার আমার ঈমান এক কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যায়। আর অথচ সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল, এত কষ্ট সহ্য করার পরও তারা কোনোদিন ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আমার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তারাও আমার উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে খুশি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। আল্লাহু আকবার। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমান। এত কষ্ট নির্যাতন সহ্য করার পরেও বেঈমানের সামনে মাথা নত করে নাই। আর আমরাও যদি তাদের মতো হতে চাই, আমাদের ঈমানটা এমন হবে, আমাদের ঈমান যদি কেউ কিনতে আসে, আমরা তাদেরকে লাথি মেরে বলবো, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, রক্ত দিব, জীবন দিব, তারপরও বেঈমানের সামনে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ঈমানকে তাজা করতে হবে। আর এই ঈমানটা নিয়ে যদি শেষ পর্যন্ত আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের উপর যার মৃত্যু হবে, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দুইটা বিষয়, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে আমল। এই দুই কাজ করলে আল্লাহ তাআলা কি করবে? জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুই কাজের উপরে আমল করা, দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন।